আজকে বিপি নূরের উপরে যে আঘাতটা করা হলো সেটা কি একটা কোনো ইনসিডেন্ট ছিল, নর্মাল, নাকি এটা পরিকল্পিত? আমার এই 70 বছরের অভিজ্ঞতায় বলছি, আমি রিপিট করছি, আমার অভিজ্ঞতায় বলছি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য করা হয়েছিল, একেবারে পরিকল্পিত। আর এই পরিকল্পনাটা তৈরি হয়েছে কোত্থেকে? এই পরিকল্পনাটা তৈরি হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। অলরেডি আপনারা জানেন লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে এবং দেশের ভিতরে তারা টাকা, কালো টাকা জোগাড় করে টাকার ব্যবহারের জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে সন্ত্রাসী বাহিনীদেরকে তারা চুক্তিবদ্ধ হয়েছে। কোন কোন রাষ্ট্র এর সাথে জড়িত হয়েছে। সেই টাকা এবং সেই চুক্তির কারণেই আজকে নুরুল হক নূর মৃত্যুর পথযাত্রা। এটাই কি শেষ এখানে? না ভাই, এটা শেষ নয়। এরপরে কে? আপনি, আমি, আমরা, যারা আমরা 24কে ধারণ করেছিলাম, যারা আমরা লড়াই করেছিলাম। আর সেই চুক্তির যে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র, সেটা হাসিনা মেসেজটা বুঝে নিলেন যে তার চুক্তি, তার দেওয়া অর্থে কাজ হয় কিনা, সেটা সে সাকসেসফুল হয়েছে। অর্থাৎ তার চুক্তি কাজ করা শুরু করেছে। সেই চুক্তির প্রথম শিকার আমাদের সামনে প্রকাশ্যে আজকে বিপি নুরুল হক নূর। আমি বলতে বাধ্য হচ্ছি, আগামী শিকার হচ্ছেন বিএনপির প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। আমি নামটা বলেই দিলাম আপনাকে। এটা তার দলের ভিতর থেকে এবং দলের বাইরে থেকে তাকে হত্যার প্রচেষ্টা চালানো হবে। কাজেই লক্ষ ভক্তের পক্ষ থেকে বিএনপির আমি দাবি নিয়ে বলছি, আমি হাসিনার রাজনীতি আন্দোলন সম্পর্কে আমি আমার বিগত 4 বছরের বা 5 বছরের অনেক ভবিষ্যৎবাণী করেছিলাম। সেগুলো বিভিন্ন মিডিয়াতে সেগুলো এখনো জীবিত আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আমি হাসিনার মাইন্ডসেট আমি বুঝি, তার দলের মাইন্ডসেট আমি বুঝি। কাজেই সেকেন্ড টার্গেট হচ্ছে তারেক রহমান। আমি ওনার নিরাপত্তার জন্য ওনাকে আরো বেশি সতর্ক হওয়ার জন্য বলবো। এইভাবে আমাদের যারা বিশেষ করে মাঠ পর্যায়ে দেশের ভিতরে থেকে যারা লড়াই করেছিলেন, তারা প্রত্যেকেই এখন জীবন নাশের হুমকির সম্মুখীন হবেন। প্রত্যেককে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার জন্য আমি অনুরোধ করছি। আর অফিস মানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, 8 দফা দাবির পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে অবহিত করার জন্য উনি নির্দেশ দিলেন। আমরা হ্যাপি হলাম যে আমাদের দেশে সরকার কাজ করছে এবং আমরা তাকে ধন্যবাদ দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছিলাম এই জায়গা থেকে। সেটা আমাদের দেশের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনে সেটা প্রচারও হয়েছিল। প্রশ্ন হলো, সেই 8 দফার অবস্থাটা কি? সেই 8 দফার মধ্যে দুটো দফা দুটো হচ্ছে 5 এবং 6। 5 এবং 6 নিয়ে কিন্তু আমরা এখন আজকে প্রায় 24 দিন যাবৎ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার জন্য জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমরা মশার কামড় খাচ্ছি। আমার কর্মীরা, আমার দেশের জনগণ, বস্তিবাসী, মুক্তিযোদ্ধা পরিবার খেয়ে না খেয়ে ওই প্রেস ক্লাবের বাইরে রাস্তার পাশে তারা রাত দিন অতিবাহিত করছে।